আমাদের একটা গাড়ি আছে যেটা আলফার্ড, টয়োটা আলফার্ড। এই গাড়িটা কিন্তু একটু লাক্সারি এবং 5-6 জন বসা যায়। ওই আলফার্ড গাড়িটা কিন্তু প্লাগ ইন হাইব্রিড আছে। আমি কেন বলছি যে 2000 সিসি থেকে 2500 সিসি যদি প্লাগ ইন হাইব্রিড যেই ডিউটিটা আছে 60% এসডি আছেন, সেইটাকে যদি 30% করে দেয় তাহলে কিন্তু একটু সুলভ মূল্যে কিন্তু ওনারাও কিন্তু জনগণও পাবে, ওনারাও পাবে। কেন এই এটা কিন্তু খুব জনপ্রিয়। আমাকে অনেক এমপি ফোন করেন গাড়ি কিনতে যান, চাই আর কি। যখন দাম শুনে ভাই এত দামে তো আমরা গাড়ি কিনতে পারবো না, এফোর্ড করতে পারবো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো আমি এই আপনার আলোচনা থেকে বলি যে জাপানিজ 2500 সিসির কয়েকটা গাড়ি আছে বলি। RAV4 2500 সিসি প্লাগ ইন হাইব্রিড, হ্যারিয়ার জনপ্রিয় গাড়ি 2500 সিসি আছে। তারপরে আপনার লেক্সাসের 2টা মডেল আছে, RX আছে, NX আছে 2500 সিসি, ওটাও প্লাগ ইন হাইব্রিড। অ্যান্ড সর্বোপরি যে আলফার্ডের কথা বললাম, আলফার্ড ওটাও কিন্তু প্লাগ ইন হাইব্রিড। তো 2000 থেকে প্রাইস কত পড়বে? ওয়েল ডিপেন্ডস। যখন আপনি ডিউটি কমাবেন, এখন 60% আছে, প্রাইস অনেক বেশি। ধরেন আলফার্ডের দাম মোর দেন 1 crore টাকা। তো ধরেন একজন এমপি কিংবা একজন ব্যবসায়ী কিংবা মধ্যবিত্ত পরিবারের লোকজন এগুলোতে অ্যাফোর্ড করে, তার জন্য কষ্ট হয়ে যায়। তো সরকার এই সুবিধা দিয়েছে প্লাগ ইন হাইব্রিডের জন্য, আমরা এটা ওয়েলকাম জানাই। কিন্তু পাশাপাশি দয়া করে আপনি 2000 থেকে 2500 সিসির যে সেগমেন্টটা, যেটা জাপানিজ গাড়িগুলো আছে প্লাগ ইন হাইব্রিড, এই কয়টা মডেল আপনাকে বললাম, এইগুলো আসবে সুলভ মূল্যে, আমরা বিক্রি করতে পারবো। আর আমি মনে করি এটা যদি করে, যে গাড়িগুলোতে এখন আসছে না তেমন, তাহলে গভর্নমেন্ট কিন্তু ভালো রাজস্ব পাবে।